যারা পুরাতন, যারা নতুন, আপনার 19 সাল, 20 সাল, 21 সাল এবং আমার ড্রাইভিং লাইসেন্স, এটা হচ্ছে সেই 18 সালে ড্রাইভিং লাইসেন্স করা, এটাও কিন্তু এখন 2024 সালে এসে আমি বিআরটি ডিএল চেকারে চেক করতে পারবো যে আমার ড্রাইভিং লাইসেন্সটি কি অবস্থায় আছে। কিন্তু দেখতে পারতেছেন এই একটা বিআরটি ডিএল চেকার এবং এই একটি হচ্ছে বিআরটি ডিএল চেকার এবং এই একটি হচ্ছে বিআরটি ডিএল চেকার। তো প্রত্যেকটি আপনাদের ওপেন করে আপনাদের পুরো প্রসেসটি দেখাচ্ছি। যে পরবর্তীতে হচ্ছে আপনার সোজা আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন, এখানে লিখবেন বাংলাদেশ পোস্ট অফিস। এই দেখুন। আসসালামু আলাইকুম, হ্যালো বাইকার। যারা পুরাতন রুলসে, যারা টাইগার আইডির কোম্পানিতে যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য বায়োমেট্রিক দিয়েছিলেন, তারা কিন্তু যে বিআরটি ডিএল চেকারটি ছিল, যারা অনেক আগের রুলসে মানে আগের নিয়মে যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য বায়োমেট্রিক দিয়েছিলেন, তারা কিন্তু বিআরটি ডিএল চেকারে সেটা চেক করতে পারতেন না। এবং কেবলমাত্র যারা 2023-এর প্রথমে এবং 22-এর শেষের দিকে যারা মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্সের আন্ডারে কেবলমাত্র যারা বায়োমেট্রিক দিয়েছিলেন, তারাই কিন্তু শুধু এই বিআরটি ডিএল চেকারে কিন্তু চেক করতে পারতেন। কিন্তু এখন আপনি কি জানেন, যারা পুরাতন, যারা নতুন, আপনার 19 সাল, 20 সাল, 21 সাল এবং আমার ড্রাইভিং লাইসেন্স, এটা হচ্ছে সেই 18 সালে ড্রাইভিং লাইসেন্স করা, এটাও কিন্তু এখন 2024 সালে এসে আমি বিআরটি ডিএল চেকারে চেক করতে পারবো যে আমার ড্রাইভিং লাইসেন্সটি কি অবস্থায় আছে। আপনার স্মার্ট কার্ডটি যদি পোস্ট অফিসে চলে যায়, মানে এখন আপনার বিআরটি থেকে আপনার স্মার্ট কার্ডটি প্রিন্ট করা হয়েছে, কিন্তু পোস্ট অফিসে কোন অবস্থাতে আছে, কিভাবে আছে, এ টু জেড সবকিছু কিন্তু আপনারা দেখতে পারবেন। তো প্রশ্ন করছেন, দেখুন আমার এখানে আমার স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন এই একটা বিআরটি ডিএল চেকার এবং এই একটি হচ্ছে বিআরটি ডিএল চেকার এবং এই একটি হচ্ছে বিআরটি ডিএল চেকার। তো প্রত্যেকটি আপনাদের ওপেন করে আপনাদের পুরো প্রসেসটি দেখাচ্ছি। যে প্রথমে যেটা ওপেন করলাম, এটি হচ্ছে আমার আনঅফিশিয়াল বিআরটি ডিএল চেকার, যেটি হচ্ছে অনেক আগে অনেক আমার ভিডিওতে দেখছেন, বাট এটা এখন কোনো কাজ করে না। এখানে যে রেফারেন্স নাম্বারটা আছে, সেই রেফারেন্স নাম্বারটা দিয়ে এই যে বিআরটি রেফারেন্স নাম্বার এখানে সার্চ করলে এখানে কোনো অপশন চলে আসে না, বাস এই লেখাটাই চলে আসে। তো এটা এখন আর কাজ করে না। অনেকেই কিন্তু আমার সেটা চাচ্ছিলেন যে ভাই আগের যে আনঅফিশিয়াল বিআরটি ডিএল চেকারটা সেটা দেওয়া যাবে কিনা। তো আপনাদের উদ্দেশ্যে বলতেছি সেটা এখন কাজ করতেছে না। এখন দ্বিতীয় যে ডিএল চেকারটি, বিআরটি ডিএল চেকারটি, সেটি আপনাদেরকে দেখাবো। এটি হচ্ছে আগের। দেখুন এই যে নিচে কিন্তু এখানে কিন্তু মার্ক করা আছে, এখানে আছে ভার্সন, এই যে দেখুন B208, মানে এটা হচ্ছে আগের ভার্সন। তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আগের ভার্সনে আপনার ড্রাইভিং লাইসেন্সটি চেক করালে আপনাদের কি অবস্থায় আসে এবং কি কি লেখা আছে সেটা আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি, দেখালে আপনারা বুঝতে পারবেন। দেখুন এটা হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স, এটা আমার ড্রাইভিং লাইসেন্স হচ্ছে মেবি 18 সালের ড্রাইভিং লাইসেন্স, মানে আমি টাইগার আইডির কোম্পানিতে করছিলাম। তো দেখুন এখানে কিন্তু এই ভার্সনটি ওল্ড ভার্সন হয়ে গেছে, যে আপনাকে নতুন করে একটি ভার্সন, সেটি হচ্ছে আপনারা গুগল প্লে স্টোরে আপনাদের বিআরটি ডিএল চেকারটি সেটা ইনস্টল করতে হবে এই অ্যাপ, বাস এইটাই কিন্তু এখানে বলতেছে এই ইনফরমেশন। তো এটা কিন্তু অনেকেই বলতেছেন যে এটা কোনো প্রবলেম কিনা, তো তাদের উদ্দেশ্যে বলতেছে না বা এটা কোনো প্রবলেম নয়, আপনার যে নতুন ভার্সনটা সেটা আপনাকে গুগল প্লে স্টোর থেকে আনতে হবে। তো এটা আপনাদের চলে গেলাম। তো এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে আমার নতুন ভার্সন, যেটা হচ্ছে এখন বর্তমানে আমি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করছি। বা সেম একইভাবে আপনাদের সেই রেফারেন্স নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার ডেট অফ বার্থটা কিন্তু আপনারা সঠিকভাবে দিয়ে দিবেন। আপনাদের প্রত্যেকটি রেফারেন্স নাম্বারে কিন্তু দেওয়া আছে, যে কোনো সালেরও হোক না কেন প্রত্যেকটা ড্রাইভিং লাইসেন্স। দেখুন এটা কিন্তু আমার নিজের ড্রাইভিং লাইসেন্স, এই যে নাসিরউদ্দিন, দেখুন আমার নাম এবং দেখাচ্ছে আমার পিতার নাম এবং আমার ডেট এক্সপায়ার হবে 2029 সাল, আমি সাভার বিআরটি থেকে করাইছি, বা সকল ইনফরমেশন কিন্তু এখানে চলে আসছে। এবং দেখুন আমার ড্রাইভিং লাইসেন্স এবং কত সাল বা আমার রক্তগ্রুপ, মানে এ টু জেড। এখন মজার ব্যাপারটা হচ্ছে যে যারা পোস্ট অফিসের ভিতরে স্মার্ট কার্ডটি পাবেন, বাস এই দেখুন এখানে কিন্তু ভার্সনটা চলে আসছে B33, মানে এই নতুন ভার্সন। এখন নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে আসলে এই যে ভার্সন ওল্ড, এখানে কিন্তু আপনার চলে আসবে আপনার ড্রাইভিং লাইসেন্সের পোস্ট অফিসের সর্বশেষ অবস্থায়। বাস আপনারা এখানে কি করবেন, এই যে যেমন ধরুন এই যে বিআরটি রেফারেন্স নাম্বার এবং লাইসেন্স নাম্বার, এখানে কিন্তু আছে আপনার পোস্ট অফিস, বাট এটা যেহেতু আমার আগের লাইসেন্স আর এটা আপনাদেরকে দেখাচ্ছি যে অ্যাক্টিভ। অনেকেই কিন্তু প্রশ্ন করেন বা বিআরটি ডিএল চেকের অ্যাক্টিভ স্ট্যাটাসের মানেটা কি। দেখুন আমি আমার অলরেডি স্মার্ট কার্ডটি হাতে পেয়ে গেছি, এখন এটি
মানে অ্যাক্টিভ আছে এবং আমার অনলাইনে আছে, এটাই কিন্তু এটা দেখাচ্ছে। বিভিন্ন স্ট্যাটাস থাকতে পারে, বিভিন্ন ধরনের অনেকেরই অনেক স্ট্যাটাস থাকতে পারে, তো সেটা কোনো প্রবলেম নাই। এখন নতুন অবস্থাতে যে কোনোভাবে এখানে আপনাদের সেই প্রসেসটাই দেখাবে। তো আপনাদেরকে আমি যেটা দেখাচ্ছিলাম, যেহেতু আমার এটা আগের ড্রাইভিং লাইসেন্স, এখন যদি আপনাদের কারো নতুন ড্রাইভিং লাইসেন্স যদি কারো চেক করা লাগে তাহলে অবশ্যই প্লিজ আমার পেজে মেসেজ করবেন। ইনশাল্লাহ আপনাদের রেফারেন্স নাম্বার দিয়ে, জন্মসাল দিয়ে আপনাদের A to Z সকল ইনফরমেশনগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিব। এবং এখানে যেহেতু আমার বিআরটির রেফারেন্স নাম্বার আমার তো নতুন রুলসে নাই, তাহলে আমার পোস্ট অফিসে যে এখানে আছে পোস্ট অফিস ট্র্যাকিং নাম্বার, তো এটা আপনারা সেমভাবে কপি করবেন। যেহেতু আমার এখানে আপনাদেরকে আমি একটু নমুনা দেখাচ্ছি, যে আমার এটা কপি হয়ে গেল। এবং পরবর্তীতে হচ্ছে আপনার সোজা আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন, এখানে লিখবেন বাংলাদেশ পোস্ট অফিস, এই দেখুন মেন ক্লিক করে সেটা আপনারা পেস্ট করে দেবেন। দেওয়ার পরে যে ট্র্যাকিং করুন, তো ট্র্যাকিং করার পরে এখানে মাঝখানে কয়েকটি অক্ষর ডিজিট করতে হবে। যেহেতু আমার মাঝখানে এই দেখুন এখানে কিন্তু উল্লেখ করা আছে যে মাঝখানে কয়েকটি ডিজিট অক্ষর অ্যাড করতে হবে, কারণ আমার যেহেতু পোস্ট অফিসের মাধ্যমে নাই, যারা নতুন রুলসে নতুন ড্রাইভিং লাইসেন্স পোস্ট অফিসে পাবেন তাদের কিন্তু এই অপশনটা চলে আসবে। তো আপনারা কিন্তু এখানে ট্র্যাকিং করে সর্বশেষ আপনাদের বিআরটি থেকে ড্রাইভিং লাইসেন্সটি পাঠানো হয়েছে পোস্ট অফিসের কোন অবস্থাতে কীভাবে আছে সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন A to Z খুব সহজে। তো আশা করি সব কিছু বুঝতে পারতেছেন, তাই আপনারা সরাসরি এখনই গুগল প্লে স্টোরে চলে যান এবং বিআরটির নতুন ডিএল চেকারটি অবশ্যই ইনস্টল করে ফেলেন। এবং আপনাদের ড্রাইভিং লাইসেন্সের পুরাতন নতুন টাইগার আইডি মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার যে কোনো কোম্পানি হোক সেগুলো খুব সহজেই অনলাইনে আপনারা চেক করতে পারবেন। এমন থাকলে অবশ্যই আমাদের পেজে মেসেজ করবেন, ইনশাল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর এটার কিন্তু ভার্সনটা এখানে দেওয়া আছে দেখুন B333, বাস এইটাই কিন্তু এইটার আপডেটটা বিআরটি ডিএল চেকারে। তো এখানে কিন্তু অবশ্যই যারা পুরাতন যারা নতুন সবাই কিন্তু চেক করতে পারবেন। এবং কিছুদিন আগেও অনেক ভাই ব্রাদার কিন্তু আমাদের পেজে অনেকে মেসেজ করছেন যে ভাই আমাদের ড্রাইভিং লাইসেন্সটি কী অবস্থায় আছে সেটা তো আমরা চেক করতে পারতেছি না, কিংবা আমরা যখন বিআরটি ডিএল চেকারে আমাদের লাইসেন্সটি চেক করতে যাই তখন কিন্তু আমাদের যে ছবিগুলো সেগুলো কোনো কিছু আসে নাই। দেখুন বিআরটি কখন কোনটা কিভাবে কি আপডেট চলে আসে এটা কিন্তু কেউ জানে না। বিএসপির প্রোফাইলে আপডেট চলে আসতে পারে, বিআরটি ডিএল চেকারে এখন যেহেতু আপডেটটা চলে আসছে। তবে আমি আপনাদের যে নিয়মে যেভাবে দেখিয়ে দিলাম, যে বিআরটি ডিএল চেকারগুলো ছিল সবগুলো বাদ দিয়ে দেন। এখন এই ডিএল চেকারটি গুগল প্লে স্টোর থেকে অবশ্যই ইনস্টল করে নেবেন এবং খুব সহজেই এখন থেকে 18 বলুন 19 বলুন টাইগার আইডির কোম্পানিতে বলুন যে কোনো ড্রাইভিং লাইসেন্স খুব সহজে এখান থেকে আপনারা চেক করতে পারবেন। এটাই ছিল বর্তমান রুলসের বর্তমান নিয়ম। তো আশা করি যে সকল ভাই ব্রাদার যারা আমাদের প্রশ্ন করছিলেন পেজে তারা উত্তরগুলো পেয়ে গেছেন। আর এখন থেকে নিয়মিত ইনশাল্লাহ আমার এতদিন যাবত আমার পেজের আপনাদের সাথে যেটা হচ্ছে কন্ট্যাক্ট করার জন্য যে পেজটা ছিল সেটা এতদিন আমার একটু সমস্যা ছিল, এই জন্য আপনাদের সাথে আমি কন্ট্যাক্ট করতে পারিনি। ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত আপনাদের যে কোনো প্রশ্ন যে কোনো মতামত আমাদের পেজে মেসেজ করবেন, ইনশাল্লাহ উত্তরগুলো পেয়ে যাবেন। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।